তার সাথে পরিচয়। আসসালামু আলাইকুম। অপরাধ প্রকার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক প্রীতির শুভেচ্ছা। সুপ্রিয় ভাই বোনেরা, অনেক ঘটনা দুর্ঘটনা দেখায় দেশটাতে। প্রতারক চক্র এতই বেড়ে গিয়েছিল, সাধারণ মানুষ তারা সামান্য কোনো কাজের ব্যাপারে লক্ষ লক্ষ টাকা দিয়ে প্রতারিত। আমরা যে বোনটিকে দেখতে পাচ্ছি সেই বোনটির বাড়ি গোপালগঞ্জ, তাই না? না সিলেট? গাজীপুর, সরি, এই বোনটির বাড়ি গাজীপুর। সেই গাজীপুর থেকে এসেছে। আমরা জানবো যে বোনটি কিভাবে প্রতারিত হলো, কি হয়েছিল একটু বলেন তো আপা। আমার আইডি কার্ডটা সমস্যা ছিল, তারপরে আমার এক বান্ধবী বললো কি যে আমি ওই মামারে দিই, মামা সমস্ত কিছু করতে পারে, তাহলে চলো আমার সাথে, আমি ঠিক করে এনে দিচ্ছি। পরে ও আমার নিয়ে গেল, নেওয়ার পরে উনি বললো যে আমি কাগজপত্র রেডি করেছিলাম, আমি দেখাইছি ওইগুলো। দেখানোর পরে উনি বললো যে আমি পারবো ঠিক করে দিতে। কয়দিন লাগবে? উনি বলছিল আমার 1 সপ্তাহ থেকে 15 দিন। টাকা লাগবে আমার এত। কত টাকা? 80,000 টাকা লাগবে, কিন্তু তুমি আমার আগে 40,000 দিবা, আর যেদিন কাঠ নিয়ে যাবো ওই দিনকে 40,000। পরে উনি আমার কাছে 40,000 টাকা ওই দিন রেখে দিয়েছে। রেখে দেওয়ার পরে আমি বাড়ি চলে আসছি। বাড়ি চলে আসার পরে 3-4 দিন পরে ফোন দিয়ে বলতেছে যে আচ্ছা আইডি হয়েছে, ফিঙ্গার দিয়ে যাও। ফিঙ্গার দিয়ে যাও। পরে ফিঙ্গার দিতে গেলে আবার কয় আরো টাকা দাও, আর 40,000 দাও। পরে আমি আবার সে বাদ বাকি 40,000 দিয়ে দিচ্ছি। আগের 40,000 আমি বিকাশে পাঠাইছিলাম, আর ওই যে টাকা দিচ্ছে ওইটা আমি হাতে হাতে দিয়েছিলাম। তো ওই যে সে 40,000 নিয়েছে, তো নিয়েছে আজকে 8 মাস। মোট কত নিল? মোট আমার 80,000 শেষ। 80,000 চাইছিল, 80,000 শেষ। ও আর কোনো দিন আমার ফোন দিলে 5 দিন 10 দিন দিতে দিতে একদিন ধরে একটা কথা কয়, বৃহস্পতিবার নাহলে সোমবার। এই বৃহস্পতিবার আর সোমবারই সে চিনছে। আর আমি ওই অপেক্ষা থেকে থেকে আজকে 8 মাস গত হয়ে গেছে। 8 মাস হয়ে গেছে। 8 মাস গত হয়েছে। এর ভিতরে আইডি কার্ড না পাসপোর্ট না আমার টাকা ঘুরায়। পাসপোর্ট করবে, ভোটার আইডি কার্ডে ভুল থাকাতে সেটি সংশোধন করে দিবে। সংশোধন বাবদ 80,000 টাকা নিয়েছে। নাম কি তার? হানিফ। হানিফ। তার বাড়ি কোথায় জানেন? মুন্সিগঞ্জ বাড়ি, পল্টন একটা হাউজের 4 তলায় ওনার অফিস। পল্টন, ঢাকা পল্টনে? হ্যাঁ, ঢাকা পল্টনে। আপনি চিনবেন তার? চিনবেন? হ্যাঁ, চিনব। সুপ্রিয় ভাই বোনেরা, আমরা সেই বোনটির সাথে সেই ঢাকা পল্টনে যাব, তার মুখোমুখি হব। আমরা সেই 80,000 টাকা নিয়ে তার কাজটি কেন করে দেয়নি। টাকা সে যতই দিক সেটি নিয়ে আমার কোনো কথা নয়, তার টাকা সে দেবে। তবে টাকা নিয়ে কাজ করে না দিয়ে প্রতারণা করে টাকা হাতিয়ে নেবে, সেটি তো হয় না। যারা দেশ এবং বিদেশ থেকে দেখছেন, এই ধরনের কাজ এত টাকা আদায় করতে হয় না। একটি কম্পিউটারের ঘরে গিয়ে অনলাইনে যদি আপনারা একটি আবেদন করেন, সেই আবেদনের পরে সেই স্থানীয় যে নির্বাচন অফিস কিংবা উপজেলা কিংবা পাসপোর্ট করতে গেলে সেই পাসপোর্ট অফিস, সরাসরি আপনারা সেখানে যাবেন, কোনো দালালের খপ্পরে না পড়ে। যদি সেটা সম্ভব হয়, সেটি সহজে আপনাদের কাজ হয়ে যাবে। আর এই দালাল চক্রের হাতে পড়ে না হচ্ছে কাজ, না পাচ্ছেন টাকা ফেরত। আমরা সেই গাজীপুর থেকে ছুটে আসা বোনটির কথা অনুযায়ী, সেই কোন জায়গার কথা বললেন, কোথায় থাকে লোকটা কোথায় থাকে? পল্টন। নাম হানিফ। ঢাকা পল্টনে সেই হানিফ ভাই থাকে, যার অফিস সেই বোনটি চেনে। অফিসে কখনো গিয়েছিলেন? কতবার যাই আসি, কোনোই নাই। যাই আর ওই যে কয় কালকে আসিস, পরশু আসিস, এই পর্যন্ত শেষ। অমনি করে ফেরত দেয়? ওইভাবেই ফেরত দিচ্ছে। এইভাবে পর্যন্ত 10 থেকে 20 বার গেছি আমরা। তো আসলে মেয়ে মানুষ, হয়তো সেই রকম কথা বলার মতো কেউ নেই, যে কারণে তাদেরকে এইভাবে ঘুরাচ্ছে। আর এই 80,000 টাকার কাজ করতে গিয়ে তারা আরো যে কত টাকা খরচ করে ফেলেছে, সেটি ঢাকা শহরে ছোটাছুটি করলে, তার মধ্যে তো মেয়ে মানুষ। তো সবাইকে ধন্যবাদ। আমরা দ্বিতীয় পাসপোর্টটা রেনু করতেই তার কাছে 1.5 লাখ টাকা চাইছে। সে অলরেডি 65,000 টাকা দিচ্ছে, তাও তারে দেয় না। সেখানে মানে আরেকজনের পাসপোর্ট, ওই বললাম না, দুজন গেছিলাম, সে পাসপোর্টটারই 1.5 লাখ টাকা চাইছে। কত নিচ্ছে তার? 65,000 নিয়ে ছাড়ছে। 65,000 টাকা নিচ্ছে একটি পাসপোর্ট রেনু করতে, যেটি হয়তো 5-7 হাজার টাকার বিষয়। 5-7 হাজার টাকার বিষয় 65,000 টাকা সেই হানিফ মিয়া নিয়েছে। আমরা সেই হানিফ মিয়ার মুখোমুখি হব। এইরকম প্রতারককে আমরা আইনের আওতায় আনতে আমরা ভুক্তভোগীর পাশে থাকি এবং থাকব। ধন্যবাদ সবাইকে। অপরাধ প্রকার চ্যানেল টাঙ্গাইল প্রেস ক্লাবের নিচতলে রয়েছে। যদি কেউ ফোন করতে চান, ফোন করুন 01-781-289-261। অপরাধ প্রকার চ্যানেল টাঙ্গাইল প্রেস ক্লাবের নিচতলায় রয়েছে। ধন্যবাদ সবাইকে।